তোমাদের যে আগের ক্লাসের যে ম্যাথগুলো ওগুলো রিপিট করবো বলতেছো, তাই না? আচ্ছা, তাহলে দেখো বিজনেস বানান ঠিক আছে? বিজনেস মেথড ইজ 1। তো এইখানে দেখো তোমাদের কি করাইছিলাম আমি, চার নাম্বারটা reduce 36 by 48 to its lowest terms। ঠিক আছে, এটা সব কিছু সহজ। এটাকে কি করবো আমরা, 2 দিয়ে যদি ভাগ করি, 2 কে এভাবে যদি লিখি আমরা, তাহলে হয় আবার এটাকে যদি দেখো 2 × 9 2 × 12 তাহলে আসবে 9/12। আবার 9/12 কে যদি গুণ করি 3/13/2। ঠিক আছে, তার 5 নাম্বারটা দেখো, এটা সহজ একবার সিম্পল, সেখানে একটা আছে এই জন্য করা। তারপর দেখো এরকম টাইপের একটা আছে, reduce 129/215 একই রকম 2 years lowest terms। এর করে নিবা এই যে জিনিসগুলা। আচ্ছা, 6 নাম্বারটা দেখো, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 7 8 সবগুলো কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 পর থেকে 5 পর থেকে 6 নাম্বারটা দেখো, এখানে লিখছে which is greater 2/3 or 5/7। নিচের কোনটি বড় সংখ্যা, 2/3 অথবা 5/7 এর মধ্যে? বুঝতে পারছেন? তো এইটা চেক করার জন্য আমাদের সবার আগে দরকার 3 এবং 7 এর এলসিএম, লিস্ট কমন মাল্টিপল, তার মানে লসাগু। এলসিএম মিনিং কি? লসাগু। দেখেন the LCM of 3 and 7 is 21। তারপর দেখেন 2/3। আমরা সবার আগে কি করবো, যখন আমাদের এরকম গ্রেটার কোনটা বড় ছোট আমাদের যখন বলবে, তখন আমরা কি করবো, আমাদের নিচে যে সংখ্যাটা থাকবে নিউমারেটর, সেইটাকে আমরা তাদের এলসিএম বের করবো, লিস্ট কমন মাল্টিপল। বের করার পর আমাদের যে প্রথম যে ভগ্নাংশটা থাকবে সেটা নিব 2/3। এটাকে আমরা আমাদের যে এলসিএম দিয়েছিল সেই এলসিএম দ্বারা সেই এলসিএমটা আনবো। কত দিয়ে গুণ করলে নিচে এলসিএম আসবে? এখানে 3 আছে, এর সাথে কত গুণ করলে এই 21 সংখ্যাটা চলে আসবে? 7। তাহলে উপরে নিচে আমরা 7 দ্বারা গুণ করব, তাহলে আসলো 14/21। বুঝতে পারছেন? তারপর দেখেন আবার এবার এটাকে করব 5/7। তাহলে 5/7 আমি এখানে লিখলাম। একই রকম ভাবে এখানে কত গুণ করলে আমাদের এলসিএমটা চলে আসবে? 7 এর সাথে কত মাল্টিপ্লাই করলে আমাদের এলসিএম 21 আসবে? কত? 3। একটু লাউডলি করতে হবে। 3 গুণ করলে তাহলে আসে, উপরে আসে 15, নিচে আসে 21। একই সংখ্যা দিয়ে 14 কে ভাগ করতেছি, একই সংখ্যা দিয়ে 15 কে ভাগ করতেছি। তাহলে কোনটা ছোট হবে, কোনটা বড় হবে? এইটা ছোট সংখ্যাকে 21 দিয়ে ভাগ করতেছি, অবশ্যই সেটা ছোট। আবার বড় সংখ্যাকে ওই 21 দিয়ে ভাগ করতেছি, অবশ্যই সেটা এটা থেকে একটু হলেও বড় হবে। তাহলে আমরা বড় সংখ্যা পেয়ে গেলাম, গ্রেটার সংখ্যা পেয়ে গেছি। দেখিস কিনা এইটা বড় মানে এইটা বড়।
ডান। তাহলে এই কথাটা লিখে দিবা, সুন্দর করে লেখো নিচে, নিচে লিখবা, আমি উপরে লিখি। হ্যাঁ, এখানে লিখবেন 15/21 is greater than কত? 14/21। 14/21। Hence, এখানে লিখবেন hence এটা কত ছিল? 5/7। Hence 5/7 is শেষ। এবার আসেন 7 নাম্বারটা, নিচে মুছে দিলাম। Arrange the fractions 7/10, 3/8, 4/5 in ascending order. In ascending order of magnitude. তো আমাদেরকে এটাকে অ্যারেঞ্জ করতে বলছে। কি করতে বলছে? অ্যারেঞ্জ করতে বলছে। এগুলাকে, এই ফ্র্যাকশনগুলোকে অ্যারেঞ্জ করব। তো অর্ডারটা বলে দিচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার। এখন আমাকে জানতে হবে অ্যাসেন্ডিং অর্ডারটা কি। হোয়াট ইজ অ্যাসেন্ডিং অর্ডার? এরকম অ্যাসেন্ডিং অর্ডার কি? অ্যাসেন্ডিং অর্ডার হলো ছোট থেকে বড় সংখ্যার দিকে, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। 1 2 3 4 অ্যাসেন্ডিং অর্ডার। আর ডিসেন্ডিং অর্ডার যদি লিখি তাহলে 5, তারপর আসবে 4 3 2 1, এটাকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট দিকে। বুঝতে পারছেন অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং বুঝছেন? তো আমি এরকম 7 নাম্বারটা অ্যাসেন্ডিং অর্ডার বলছি, আর 8 নাম্বারে বলছে যে ডিসেন্ডিং অর্ডার। তাহলে 8 নাম্বারটা কি করার দরকার আছে? না, আমি 7 নাম্বারটা করাবো, 8 নাম্বারটা আপনারা করে নিন। দেখেন এখানে একই রকম ভাবে এর আগেরটা 6 নাম্বারটা যেরকম ভাবে করেছি সেম ওয়েতে, সেম ভাবে সেম প্রসিডিউরটাই করব। লাস্টে গিয়ে আমরা ছোট বড় সাজিয়ে নেব, এটাকে তাতে এই হয়ে যাবে আমাদের কাছে। 6 নাম্বারটা আগে করছি না যেরকম ভাবে, ওরকম ভাবেই করব, করে আমরা নিচে ছোট থেকে বড় সাজিয়ে লিখব, সেটাই আমাদের আছে। বুঝতে পারছেন? তো তারপর আবার একটু বোঝাই। দেখেন দা LCM of, তাহলে LCM কার নিব বলেন? 10 8 5 is কত? 40। LCM কিভাবে বের করতে হয় জানেন তো? হ্যাঁ, বের করতে পারবেন? এর মুখস্থ কিন্তু না, আমি অন্য সহজ যদি দেই তাও বের করতে পারবেন? করুন। আচ্ছা, তারপর আসেন আমরা যেভাবে করেছিলাম 7/10 যদি নেই, 7/10, এখন 10 এর সাথে কত গুণ করলে আমাদের এলসিএম 40 আসবে? 4 গুণ করলে, এজন্য আমরা করে নিয়েছি 4 গুণ। 4 multiplied by 7 is 280, 4 multiplied by 10 is 40। একই রকম ভাবে 3/8 it will be multiplied by 4, the LCM for the will need to multiply 8 by 5 3 multiplied by 5 will be 15, 8 multiplied by 5 will be 40, right? And then 4/5 will be 8, 8,
32 and by 40. Which will be a less number and which will be greater number? সবচেয়ে ছোট নাম্বারটা কোনটা? Smallest number. 15 by 40. সবচেয়ে ছোট. And the greatest number? 32 by 40. আমরা এটি সাজিয়ে লিখব। তার সাথে প্রশ্নটা লিখব। এখানে সুন্দর করে লিখব that given fractions can be arranged in ascending order of প্রশ্ন দিয়ে লেখা থাকবে, দেখে দেখে লিখবেন। তাহলে কত কত 15 by 40, 280 by 28 by 40, 32 by 40. This is the answer. Right? The number 8 is same as number 7. The number 8 টা করে নিবা, 8 নম্বরটা হোমওয়ার্ক আমি লিখে দিলাম। হোমওয়ার্ক করবা। এবার আসো 9 নম্বরটা একটু দেখাই। বুঝে দিলাম। 9 নম্বরটা দেখেন, find the value of 5 by 6 plus 7 by 8 plus 3 by 4. বুঝতে পারবেন? ক্লাস 5 এর পড়াটা তো যোগ করব ফ্র্যাকশনে কিভাবে? হাউ? লসাগু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, প্রচুর ঠিক আছে। আমরা প্রথমে এটা এলসিএম বের করব। 6 8 4 2 দিয়ে ভাগ করলে 3 4 2 আবার 2 দিয়ে করলে 2 1 আর যায় না। তাহলে 2 দিয়ে 4 3 12 12 দিয়ে 24 24। তাহলে 6 দ্বারা 24 কে ভাগ করব, তাহলে 4 হয়। আবার 4 দিয়ে 5 কে আমরা গুণ করব 20 প্লাস আবার 8 দিয়ে এটাকে ভাগ করব 3 বাই 7, তাহলে হলো 3 মাল্টিপ্লাই বাই 7, তাহলে হচ্ছে 21 প্লাস আবার 4 দিয়ে এটাকে ভাগ করলে 6 4 6 24 6 and multiplied by 3, তারপরে 180. Understand? Okay. And summation this 41 189 by 59 by 24. We can write this. Also we can write this. এটা आंसर, এটা আমরা দিতে পারি आंसर, কিন্তু এটাকে আবার এভাবে লিখতে পারি মিক্সড ফ্র্যাকশনস। লেখা যায় এটাকে do you know how? 2 multiplied by 24 48, and then its name will be sum 9. Understand? তো এখন আসলে 10 নম্বরটা সেম। 10 নম্বরে কি আছে? এরকম ভাবে ফ্র্যাকশন আছে, এই যেগুলো আছে এগুলার যোগফল 2 সমস্ত 1/2 ধরো প্লাস 5 সমস্ত 3/2 এরকম যদি থাকে সমস্ত থাকে, তাহলে আমরা এরকম ভাবে সমস্ত ভাঙিয়ে দিব। ভাঙিয়ে পরে আগের মতো করে করব।
10 নাম্বারটা এটা হোমওয়ার্ক এই দুটো। এগুলো হচ্ছে 11 নাম্বারটা। 11 নাম্বারটা 11 নাম্বারটা কি দেখো আছে? 11 নাম্বারটা এই যে আমরা পেলাম 9 আর 10 সেম। 11 নাম্বারটা 11 নাম্বারে এক নাম্বার আছে আর দুই নাম্বার আছে। এক নাম্বারটা হলো 9 এর মতো আর দুই নাম্বারটা হলো 10 এর মতো। এটা হোমওয়ার্ক করে নিবা। আচ্ছা 14 নাম্বারটা আমরা দেখি। নিরূপম যারা জিজ্ঞাসা করছিল ওটা দেখে আমরা, হ্যাঁ বুঝতে তো বইগুলো দরকার নাই দেখুন। দেখেন 14 নাম্বারটা 75 5 plus 3i divided by 2 plus 5 এটাকে বলা হয় এটাকে বলা হয় জটিল সংখ্যা। কি বলে এটাকে? a plus ib এরকম থাকলে সেটাকে কি বলবো আমরা? জটিল সংখ্যা। তার মানে এটা জটিল সংখ্যার ম্যাপ, তাই তো? কমপ্লেক্স নাম্বার। আচ্ছা তাহলে কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী সংখ্যা বা কনজুগেট নাম্বার বলা হয় z বার দিয়ে প্রকাশ করে। কি বার দিয়ে প্রকাশ করে? z বার দিয়ে। এবং এটা হয় এইটারই জাস্ট i এর আগে যে সংখ্যা যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। তো এখানে প্লাস আছে, এখানে হবে মাইনাস ib। বুঝতে পারছেন? এটাকে কি বলে? কনজুগেট নাম্বার বা অনুবন্ধী সংখ্যা। কি বলে এটাকে? কনজুগেট। লিখে দিই কনজুগেট নাম্বার অথবা বাংলায় যদি আমরা অনুবন্ধী সংখ্যা। ঠিক আছে? আচ্ছা এগুলো সব এটা কেন বোঝালাম? এইরকম যদি ফ্র্যাকশন থাকে দুইটা কমপ্লেক্স নাম্বারে, এদিকে তাকাও, ওটা অতটা জরুরি না। এরকম যদি ফ্র্যাকশন থাকে দুইটা কমপ্লেক্স নাম্বারে, তাহলে আমাদের নিচে অর্থাৎ নিউমারেটরে আমাদের যে সংখ্যাটা থাকবে তার অনুবন্ধী দিয়ে আমরা নিউমারেটর আর ডিনোমিনেটরকে আমরা কি করব? গুণ করব। বুঝতে পারছেন? আচ্ছা তো দেখেন 5 plus 3i 2 plus 5i এটা আছে। তো এইটার অনুবন্ধী কত আমি বলেছিলাম ক্লাস, এখনো বললাম এটার অনুবন্ধী তাহলে কত হবে? 2 minus 5i, রাইট? 2 minus 5i দিয়ে উপরে এবং নিচে আমরা গুণ করে দেব। আচ্ছা গুণ করলে সরাসরি ডিরেক্টলি একটা সূত্র পড়ে যায়। এখানে বীজগণিতের একটা বিখ্যাত একটা সূত্র, বীজগণিতের একটা বিখ্যাত সূত্র a square minus b square, a square minus b square, a square minus b square সমান কত? a plus b into a minus b। তাহলে আমাদের এরকম আছে a plus b into আছে a minus b আছে, তাহলে আমরা সরাসরি এটা লিখতে পারি। তাহলে a square আমাদের কত? 2 ধরলাম, a square minus b square কত? b কত? আমাদের 5i, এর উপর লিখে দিলাম। ঠিক আছে? আচ্ছা তাহলে উপরে যে সংখ্যাটা আছে উপরে তার কোনো সূত্র আর পড়ে নাই তো, তাই না? সিম্পল একটা গুণ হবে, সিম্পল গুণটা করে দিই। তাহলে 5 আর 2 গুণ প্লাস 10, 5 আর মাইনাস 5i তাহলে মাইনাস 25i, 3i আর 2 গুণ প্লাস 6i মাইনাস আর প্লাস অর্থাৎ 3 আর 5 এখানে প্লাস করলে সামনে এটার আগে আছে প্লাস, এটার আগে মাইনাস আছে, প্লাস এ মাইনাস এখানে মাইনাস চিহ্ন একটা, 3 আর 5 গুণ করলে আসে 15, i আর i গুণ করলে আসে i। বুঝতে পারছেন কোনটা? এখন বলি কমপ্লেক্স নাম্বার i এর একটা ভ্যালু আছে, i এর ভ্যালু হলো √1 মাইনাস 1। তাহলে i স্কয়ার এর ভ্যালু কত হবে? √1 মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে স্কয়ার এর রুট কাটা যায়, তাহলে মাইনাস 1। বুঝতে পারছেন কথা? i এর ভ্যালু √1 মাইনাস 1, তাহলে i স্কয়ার এর ভ্যালু কত হবে? মাইনাস 1। সিম্পল। আচ্ছা তো এইখানে আমাদের মানগুলো বসাতে হবে। এখানে একটা i স্কয়ার আছে, এখানে একটা i স্কয়ার আছে, দুইটা জায়গা। তাহলে এখানে লেখো 10 মাইনাস এখানে
এখানে আমরা বিয়োগ করে ফেলি, এটা বড় এটা ছোট, বড়টার আগে মাইনাস, এই জন্য একটা মাইনাস আসবে, তাহলে এখানে আসবে 19i মাইনাস 15 আর i স্কয়ারের মান হলো মাইনাস 1 বসিয়ে দিলাম, এখানে 4 হয় মাইনাস এখানে 25 আর i স্কয়ার যা আসে ওই i স্কয়ারের মান কত মাইনাস 1, ঠিক আছে। এখন আমরা 10 মাইনাস 99 মাইনাসে প্লাস 15 আর নিচে আসে 4 a মাইনাস আর মাইনাস যোগ করলে প্লাস 25, এখন যোগ করব 25 আর 4 29 আর এখানে করলে আসে 15 আর 10 যোগ করলে আসে 25 মাইনাস 99, ঠিক আছে। এখন আমরা এটাকে জাস্ট আলাদা আলাদা করি, এই যে এরকম আমাদের বানাতে হবে a প্লাস ib আলাদা আলাদা, ঠিক আছে। এখানে তো আলাদা নাই, তো আলাদা আমরা করে দিই, তাহলে আলাদা করা যায় মানে a ইকুয়াল 29 এটাকে 25 এর সাথে দিয়ে দিব, 19 এর সাথে 29 দিয়ে দিব, তাহলে আসে এখানে 290 মাইনাস 90/29, এটা আছে, বুঝতে পারছেন। এইরকম ভাবে সেম প্রসিডিউর নাম্বার 15 16 সেম। তাহলে হোমওয়ার্ক থাকবে তোমাদের 15 16 অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে, and 17 also 17 একই রকম, ঠিক আছে। তো এই ম্যাথগুলো আমাকে কিন্তু করে দেখাতে হবে, দেখাতে পারবা? করছো তো ম্যাথগুলো? আচ্ছা আচ্ছা করবা, সবগুলো ম্যাথ করবা। তো আজকে ক্লাসে থাক, ধন্যবাদ।